থ্যাংক ইউ সো মাচ। আবার ফিরছি অনুষ্ঠানে। মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় অভিনেত্রী দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ। অগ্রণী সংঘের অল মেম্বার্সদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা পরিবেশে আনার জন্য। ওনাদের জন্য একটা জোর করে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট গানে যাবো, অবশ্যই একটা হিন্দি গান।
বাংলা গান হলো, হিন্দি গান হলো, এবার কি একটা ডায়লগ হবে? সবাই কি ঘুমিয়ে পড়লো? অনুষ্ঠান কি সেরকমই হচ্ছে, ঘুমিয়ে পড়ার মতো? তোমরা যদি আমাকে এনার্জি না দাও, বিশ্বাস করো তোমাদের থেকে বেশি আমার ঘুম পাচ্ছে। সুতরাং তোমরা যদি এনার্জি না দাও, আমি এখানে ঘুমিয়ে পড়বো। আমাকে আর বাড়িও যেতে হবে না, তাদের শুটিংটাও অ্যাটেন্ড করা হবে না। তো একটা ডায়লগ হয়ে যাক, তারপর আবার গানে আসবো। ডাক্তারবাবু, আপনি কি সত্যি আমায় কোনোদিনও ভালোবেসেছেন? এত দয়া করে আমাকে দূরে চলে যেতে বলেন, আপনার কষ্ট হয় না? আমি আপনার থেকে দূরে চলে গেলেও মন থেকে কখনো দূরে চলে যেতে পারি, কিন্তু আপনি আমার থেকে বারবার দূরে চলেছেন। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসাটা আগের মতো প্রকাশ করেন না। এই ডাক্তারবাবু আর আগের ডাক্তারবাবুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি আর এই ডাক্তারবাবুকে চিনতে পারি না, এই ডাক্তারবাবু আমার কাছে অচেনা। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আমাদের মেয়ে দুটোর কি দোষ? সোনারূপা কি অন্যায় করেছে? ওরা প্রত্যেকটা মুহূর্তে কেন কষ্ট পাবে? ওদেরও তো অধিকার আছে বাবা মায়ের ভালোবাসা একসাথে পাওয়ার, ওদেরও তো অধিকার আছে পরিবারের ভালোবাসা একসাথে পাওয়ার। তাহলে ওরা সেটা কেন পাবে না? আমরা কেন পেতে দিচ্ছি না? এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই। আর কেন নেই সেটাও আমি খুব ভালো করে জানি। ওই মিশকা সেন, তাই না, যাকে আপনি প্রত্যেকটা মুহূর্তে বিশ্বাস করেন, শুধু বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস। আর এই বিশ্বাসটাও খুব তাড়াতাড়ি ভাঙবে। আর যেদিন এই বিশ্বাসটা ভাঙবে সেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, তখন আপনি চাইলেও কিছু করতে পারবেন না। আপনার আশেপাশের মানুষরা